৪ দিন ডায়েট করে ১০২ কেজি থেকে ১০০ কেজিতে নামলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ওয়েট লস এর জার্নি সবাই দেখতে চাচ্ছিলেন। আমি আগে অনেক ডায়েট করতাম। লাস্ট ১ বছর যাবৎ কোনো ডায়েটের মধ্যে নাই। তো অনেক আপুরাই আমাকে নক দিতেন যে, "আপু আপনি আবার কবে ডায়েট শুরু করবেন?" আপনার সাথে, সাথে আমরাও শুরু করতাম। তো তাদের জন্য সুখবর যে আমি ডায়েট শুরু করেছি। যদিও এত স্ট্রিক্ট ডায়েট না, বাট অল্প, অল্প করে খাবার কমাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার সাথে শুরু করতে পারেন। আওয়াইশাকে সকালে একটু স্কুলে পাঠাবো। আজকে ওর আব্বু আর আম্মু আমরা দুজনে মিলেই যাবো। কারণ আওয়াইশার জন্য একটু স্কুল দেখতে হবে। আমরা এ পর্যন্ত স্কুল দেখার কোনো সময় পাই নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি, যদিও বাসায় কাজ ছিল, তারপর একটু সময় বের করে ২ জনে মিলে বের হয়ে গেলাম আওয়াইশার সাথে। আজকে সকালে ওকে নুডলস দিয়েছিলাম আর এখন ওর টিফিনটা রেডি করছি। টিফিনের মধ্যে দিলাম একটা পাকা আম, ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিলাম, ফ্রেঞ্চ টোস্ট দিলাম আর দিলাম একটু পপকর্ন। আমার মেয়ে আবার পপকর্ন খুবই পছন্দ করে। যেহেতু বাসায় বানিয়েছি, তাই ভাবলাম যে এটা একটা ইউনিক আইটেম হবে আর বাসায় আসলে তেমন কিছু ছিলও না। তো এজন্য ওকে পপকর্ন, আম এবং ফ্রেঞ্চ টোস্ট এগুলো দিয়ে আজকে টিফিন বক্সটা রেডি করে দিলাম। শাওন ওর নিজের নাস্তাটা আজকে নিজেই রেডি করেছে আর আমি তো আওয়াইশাকে রেডি করলাম, ওকে খাওয়ালাম, ওর টিফিন রেডি করলাম। এগুলো করতে, করতে আমার নিজের খাওয়ার আসলে সময় হয়নি। না হলে এবার আসলে ব্রেকফাস্ট আমি স্কিপ করছি না, ৩ বেলাই খাচ্ছি। তো এখন রেডি হয়ে বের হয়ে যাবো আর গাড়িতে ওঠার পর থেকেই তো জামাই বউর ঝগড়া। বিকজ শাওন কোনোভাবে উত্তরাতে দিবে না। কারণ আমাদের বাসা থেকে আসলে অনেক দূরে হয়ে যায়। বাচ্চারা এত জার্নি প্লাস আমরা ২ জনই থাকি বিজি। আবার কোনো কারণে যদি কোনো ড্রাইভার অসুস্থ থাকে দেখা যায় যে স্কুল মিস হয়ে যাবে। তো আসলে তারপরেও আমি একটু আমার জোরাজুরিতে উত্তরার কয়েকটা স্কুল দেখলাম। ১-২ টা ভালো লেগেছে। বাট আমি যেটা বুঝতে পারছি যে শাওন উত্তরায় ওকে দিবে না। আর অ্যাকচুয়ালি এখন আমারও মনে হচ্ছে যে ঠিক হবে না। বিকজ এত ছোট বাচ্চার আসলে শরীরের উপর এত প্রেশার দেওয়া ঠিক হবে না। আর ওকে যদি স্কুলে রেগুলার নাই দিতে পারি তাহলে উত্তরা হোক আর যেখানেই হোক একটা ভালো স্কুলে দিয়ে লাভই কি যদি আমি রেগুলার নাই দিতে পারি। তো বাসায় এসে যেটা জানলাম যে আজকে খালা আসবে না, তাই তাড়াতাড়ি করে ঘর গুছাচ্ছিলাম। মানে যেন তেন ভাবে জাস্ট কাজগুলো শেষ করতে হবে আর শাওন আর আমি কাজ ভাগ করে নিয়েছিলাম যে কে কি করব। শাওন ফার্স্টে চলে গেল রান্নাঘর, এখানে থালা বাসন মাজতেছে সকালে যেগুলো রেখে গেছিলাম যে খালা এসে মাজবে। বাট এই জন্য আসলে না আমি নিজের কাজ নিজে একদম টাইম টু টাইম করতে চাই, খালার আশায় রেখে যাই। পরে খালা যখন আসে না তখন দেখুন এত থালা বাসন জমে গিয়েছে। তো শাওন থালা বাসনগুলো মাজতে মাজতে আমি এখানে আমার বিছানা গুছালাম। তারপরে এই যে আমার ফুড কর্নারটা আছে সেটা, ডাইনিং টেবিল এগুলো সবকিছু পরিষ্কার করলাম। আর আমি যখন কোনো কাজ হাতে নেই আমার চোখে যদি দেখা যায় যে কোনো ফার্নিচার একটু অপরিষ্কার, ওইটা না পরিষ্কার করে আমি আসলে থামবো না। তো ফ্রিজটা দেখলাম যে একটু হাতের ছাপ পড়ে আছে, তারপর আয়না টায়নাতেও তো পড়ে। তো এগুলো সব একসাথে ক্লিন করে ফেলতেছিলাম আর আওয়াইশার খেলনাটাও মুছতেছিলাম। যে বাসায় বেবি থাকবে সেই বাসায় একটু অগোছালো থাকবে সেটা নরমাল, কিন্তু অগোছালো থাকা আর নোংরা থাকা কিন্তু এক কথা না। অনেকেই আছেন যে বাসায় বাচ্চা থাকলে যে বাসা একদম নোংরা থাকবে, সব জায়গায় আঠা আঠা একদম কাইসটা পড়ে থাকবে। এগুলোকে নরমালাইজ করা ট্রাই করেন, বাট এগুলোকে নরমালাইজ করার কিছু নেই। আপনি লেজি, সেটা আপনি স্বীকার করেন। ভিডিও করতেছ না খালি তুমি কত সাপোর্টিভ হাজবেন্ড, এটা সবাইকে দেখার জন্য, দেখানোর জন্য। মানুষের জীবন করতে পারতে না। আমার জামাই সুন্দর করে ঘরঝাড় দিতেছিল, তখনই আমার শাশুড়ি এসে ঢুকছে। তো আমি লজ্জায় একটু ভেতরে চলে গেলাম আর আমার বাকি ফার্নিচার গুলো মুছে ফেললাম। আর এখন চলে গেলাম রান্না করতে, বিকজ রান্না বান্না তো করতেই হবে। আমি মাছ ভিজিয়ে গিয়েছিলাম, আজকে শোল মাছ এবং তেলাপিয়া মাছ রান্না করব। সবজি বাসায় নাইও, আর সবজি থাকলেও এখন এত কাটাকুটি করে রান্না করার উপায় ছিল না। তো ফার্স্টেই আমি বসিয়ে দিচ্ছি এখানে শোল মাছ, তার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিব একটু আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই জন্য একটু ভাজার পরে একে একে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু জিরা গুঁড়া। এখন পানি দিয়ে মশলাটা কষাতে থাকবো আর ওই পাশে আমি তেলাপিয়া মাছও মশলা মেখে ভাজতে দিয়ে দিয়েছিলাম। শোল মাছটা একটু আলু টমেটো দিয়ে আমি ঝোল ভুনা করব। আর এখানে যে তেলাপিয়া মাছটা এটা জাস্ট যে তেলে মাখা যেটা আমি করি, তেলাপিয়া মাছ ভুনা, এক দো পেঁয়াজাও না এক ভুনাও না, জাস্ট পানি ছাড়া একদম তেল তেল মাখা টমেটো দিয়ে একটা দো পেঁয়াজার মতো হয়, ওইটাই করব। তেলাপিয়া মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম এবং দেখলাম যে আমার শোল মাছের যে মশলাটা এটা কষে এসেছে। এর মধ্যে আমি ফার্স্ট একটু আলু দিলাম, আলু দিয়ে আবার কষালাম। আলুটা কষানোর পাশাপাশি আমি কিন্তু মাছটাও এর মধ্যে দিয়ে দিব, যেহেতু মাছটা এটা আলাদা করে ভাজি নাই, তাই আলুর সাথেই মাছটাকে কষিয়ে নিতে হবে। আর যদি ভাজতাম তাহলে হয়তোবা যখন ঝোল দিতাম তখন মাছটাকে দিয়ে দিতাম। কষানোর সময় হালকা পানি আমি ইউজ করেছি। যখন দেখলাম যে মাছটা ভালো মতো কষে এসেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ এবং ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন। তো আমার একটা তরকারি তো রান্না শেষ। এই তো এটা হচ্ছে আমার শোল মাছের টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি সেটা, আর তেলাপিয়া মাছ ভুনাটাও একদম রেডি।
এখন বাসার সবাই খাওয়া দাওয়া করবে, শাওন তো খেয়েই চলে যাবে অফিসে, আর আমি চলে গেলাম বারান্দায়। যে কাপড়গুলো ধুতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন ভাঁজ করে রাখতে হবে। আর খাওয়া দাওয়ার পরে যে থালা বাসন সেগুলো আমি রান্নাঘরে রেখে এসেছি, সেগুলো শাওন মেজে এরপর অফিসে গিয়েছে। আর ওয়াশিং মেশিনেও কাপড় দেওয়া আছে, সেগুলো শাওন এসে আবার বারান্দায় মেলবে। হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে মিলেমিশে কাজ না করি তাহলে কিন্তু যারা ওয়ার্কিং উইমেন তাদের সংসার করাটা, সুন্দরভাবে সংসার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর আমার তো মাশাআল্লাহ শুধু হাজব্যান্ড না, মেয়েও অনেক সাপোর্টিভ। আমার মেয়েকেও কিন্তু টুকটাক কাজ দিয়ে সে সুন্দর মতো করে ফেলতে পারে। আমি নিজে এখনো খাইনি, এখন আমি একটু খাবো। আর আমি এখানে নিয়েছিলাম এই যে 1 ফোঁটা ভাত, সাথে নিয়েছিলাম এখানে লাউ এবং আমাদের গাছে যে উস্তা পাতা সেটা দিয়ে মা আলু দিয়ে একটু শাক করেছিল সেটা, শিং মাছের তরকারিও নিয়েছিলাম, আর নিয়েছিলাম শসা। চুলাটা তো আসলে আমাকে পরিষ্কার করতে হবে, কারণ যতই আমি শাওনকে বলি পরিষ্কার করতে, ও যখন পরিষ্কার করে যায় এরপরে আমি দেখি যে চুলার চারপাশে টাইলসের মধ্যে এখনো হলুদের দাগ ছিটে আছে। তো আমি আসলে পরিষ্কার না করে জিনিসটা সুন্দর মতো হয় না। তো এগুলি সব কাজ শেষ করে এখন একদম আওয়াইশাকে খেতে বসাবো, কারণ এটা একদম আনলিমিটেড সময়ের ব্যাপার, এটা জানি না কতক্ষণ লাগবে। এরপরে আমরা দুইজনে একটু ঘুমাতে চেয়েছিলাম, বাট আমার আর ঘুম হয়নি, আওয়াইশাই ঘুমিয়েছিল। এই ফাঁকে আমি ভাবলাম যে একটু ফেস প্যাক লাগাই মুখে। আমি যে রিসেন্টলি কফি আর হানির একটা ফেস প্যাক লাগাচ্ছি সেটাই লাগালাম। আর আমরা 4 ফ্রেন্ড একটু ভিডিও কলে কথাও বলতেছিলাম, পাশাপাশি আমাদের বাচ্চারা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছিল। তো এই কথা বলতে বলতেই দেখলাম যে আওয়াইশা ঘুম থেকে উঠে একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাই ওকে এখন আমার একটু সময় দিতে হবে। ওকে আমি ফার্স্টে দুধ খাওয়াচ্ছিলাম। তো ও গরুর দুধটা আসলে খেতে চায় না, কোনো বাচ্চাই চায় না, তারপরেও শেষ পর্যন্ত খায়, মানে এত সময় নেয় না, জোর করে হলেও একটু খাওয়াই। আর গরুর দুধ খেলে কিন্তু রক্তশূন্যতা হতে পারে, তাই অনেক বেশি খাওয়াবেন না। আমি কিন্তু 1-2 দিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াই। আর আমি নিজেও একটু দুধ খেয়েছিলাম, বাট আমি রিসেন্টলি এটা বন্ধ করে দিব টক দইটা আনা হলেই। এরপর আবার আওয়াজ একটু পপকর্ন খাচ্ছিল। এরপর রাতের খাবার ওকে নিলাম আমি, ভাত আর তেলাপিয়া মাছ ভুনা। আজকে শাওনকে বলে দিছে যে কি কি লাগবে, ডিম লাগবে, টক দই লাগবে, তো সে নিয়ে এসেছে। ডিমগুলোকে আমি এভাবে একটা একটা করে ধুইয়ে সুন্দর মতো পানি ঝরিয়ে রেখে দিই, এরপরে ফ্রিজে রাখি। এর মধ্যে দেখলাম যে আবার কয়েকটা ডিম ভাঙা, যেহেতু আমি ডিম খাবো তাই ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি একবারে আজকে রাতের জন্যও দিব, আবার আগামীকালকে সকালবেলাও যে আমি ডিম খাবো সেটার জন্য দিয়ে দিব। আজকে রাতে আমার ডিনারের জন্য শাওনকে বললাম যে আমি টক দইয়ের সাথে একটু খেজুর খাবো। তো আমাকে খেজুর কেটে দিচ্ছিল সুন্দর মতো, অনেকগুলো খেজুর নিয়ে আসছিল এবং খেজুরগুলো কিন্তু বেশ মজা ছিল। আমি প্রতিদিন খাবো না, কিন্তু যখন আমার অনেক ক্রেভিং হবে তখন একটা খেজুরে আসলে অনেক ক্যালোরি থাকে, তো অতটুকু খেলেই আমার চলবে। আর রাতের ডিনারে আমি নিলাম টক দই, এখানে ছিল 3টা খেজুর, এগুলোকে একদম কুচি কুচি করে কেটেছি। পাশাপাশি নিয়েছিলাম আমি 1 পিস তেলাপিয়া মাছ আর একটা ডিম সিদ্ধ। এটাই ছিল আমার আজকের ডিনার। শাওন খুবই ব্যস্ত তার জিমের সাপ্লিমেন্টস নিয়ে, নতুন শিপমেন্ট এসেছে। আর আমি ভাবলাম ভাই আমাকে তো ঘুমাতেই হবে, যদি শাওনের জন্য অপেক্ষা করতে থাকি তাহলে আমার আবার সেই ঘুমের টাইমিং এর উল্টাপাল্টা হয়ে যাবে। তাই মা মেয়ে আজকে আমরা এখন বাবাকে ছাড়াই ঘুমিয়ে পড়লাম। আর আজকে আমার ভিডিও কিন্তু এখানেই শেষ। সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।